কথা বলবো যেটা শুনে হয়তো আপনার চোখের পানি চলে আসবে। হয়তো এই গল্পের মধ্যে আপনি খুঁজে পাবেন নিজের জীবনকে। হয়তো এই কয়েক মিনিটের ভিডিও আপনার ভাঙা হৃদয়কে একটু হলেও শান্তি দিবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজকের এই গল্পটা কোনো কাল্পনিক গল্প নয়। এটা এমন একটা বাস্তবতা যেটার মধ্য দিয়ে আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় গিয়েছি। আর শেষের কথাগুলো শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন কেন আল্লাহ কখনো কখনো আমাদের জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন। চলুন শুরু করি। একটা প্রশ্ন করি, তোমার জীবনে এমন কোনো মানুষ কি ছিল যাকে হারিয়ে তুমি রাতের পর রাত ঘুমাতে পারোনি? এমন কেউ যার একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছ? এমন কেউ যার জন্য নিজের সুখ, নিজের সব সময় সবকিছু উৎসর্গ করেছ, কিন্তু একদিন সে চলে গেছে, কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো আফসোস ছাড়া, কোনো ফিরে তাকানো ছাড়া। আর তুমি ভেঙে পড়েছিলে, এতটাই ভেঙে পড়েছিলে যে আয়নায় নিজের মুখ দেখতেও ভয় লাগতো। চারপাশে মানুষ ছিল, কিন্তু তোমার কষ্টটা বোঝার মতো কেউ ছিল না। সেই সময় তুমি ভাবছিলে, আল্লাহ কেন, আল্লাহ কেন? আমি কি কোনো দোষ করেছিলাম? আমার সাথেই কেন এমন হলো? কিন্তু জানো, যে প্রশ্নের উত্তর তুমি তখন খুঁজে পাওনি, বছর খানেক পর হয়তো সেই প্রশ্নের উত্তর নিজেই তোমার সামনে চলে এসেছে। কারণ জীবন অনেক সময় এমন মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে দেয় যাকে আমরা আশীর্বাদ মনে করি, কিন্তু সে আসলে ছিল পরীক্ষা। আমরা মানুষকে ধরে রাখতে চাই, আর আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখতে চান। আমরা যা দেখি, আল্লাহ তার চেয়ে অনেক দূর দেখতে পান। তুমি হয়তো একটা দরজা বন্ধ হয়ে যাওয়ায় কেঁদেছিলে, কিন্তু জানতেই পারোনি সেই বন্ধ দরজার ওপাশে ছিল তোমার সবচেয়ে বড় ক্ষতি। আর আল্লাহ তোমাকে সেই ক্ষতি থেকে বাঁচিয়েছেন। জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আমরা একটা ভুল করি, আমরা ভাবি সব শেষ, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সব শেষ বলে কোনো কিছু নেই। সেখানে আছে নতুন শুরু। হয়তো আজ তোমার হাতে টাকা নেই, হয়তো পরিবারের দায়িত্ব তোমার কাঁধে, হয়তো বিদেশের মাটিতে একা বসে তুমি নিজের মানুষগুলোর কথা মনে করে কাঁদো, হয়তো সারাদিন কঠোর পরিশ্রম করার পরও মনে হয় তোমার কষ্টটা কেউ বুঝছে না। কিন্তু বিশ্বাস করো, তোমার প্রতিটা ঘাম, প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা নির্ঘুম রাত, সবকিছুই আল্লাহ দেখছেন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার হাসিটা দেখে, কিন্তু তোমার কান্নাটা দেখে শুধু আল্লাহ। মানুষ তোমার সফলতা দেখে হাততালি দেয়, কিন্তু তোমার সংগ্রামের দিনগুলো তো পাশে থাকে না। তাই মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য বাঁচো। কারণ মানুষ বদলে যায়, সময় বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু আল্লাহর রহমত কখনো বদলায় না। হয়তো আজ তোমার বুকের ভেতর এমন একটা কষ্ট আছে যেটা কাউকে বলতে পারো না। হয়তো তুমি হাসছো, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ। হয়তো সবাই ভাবছে তুমি ভালো আছো, কিন্তু প্রতি রাতে বালিশ ভিজে যায় তোমার চোখের পানিতে। যদি এমন হয়, তাহলে আজ শুধু একটা কথা মনে রেখো, তোমার কষ্টের গল্পটা মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বলো। কারণ মানুষ সহানুভূতি দেখাতে পারে, কিন্তু আল্লাহ ভাগ্য বদলে দিতে পারেন। মানুষ তোমার হাত ধরতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে পতনের হাত থেকে বাঁচাতে পারেন। আর যখন আল্লাহ কাউকে সাহায্য করেন, তখন পুরো পৃথিবী বাধা দিলেও তাকে থামাতে পারে না। তাই জীবনে যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, ভেঙে পড়ো না। কারণ যে চলে গেছে সে তোমার ভাগ্যে ছিল না। আর যাকে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন, সে তোমাকে কখনো হারিয়ে যাবে না। আল্লাহর উপর ভরসা রাখো, কারণ মানুষের ভালোবাসা সীমিত, কিন্তু আল্লাহর রহমত সীমাহীন। আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দান করুন। আমিন।